দিনভর আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য চালু করা পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এর আগেও আপনি যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন যে আপাতত স্থগিত করা হয়েছে এবং ক্যাম্পাসের অবস্থা এখন কি, বিস্তারিত আমাদেরকে জানান। পুরো যদি বলি যে পুরো ক্যাম্পাসের অবস্থায় বলা যায় যে একটু থমথমে পরিস্থিতি, কারণ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা যারা রয়েছেন তারা এই আমতলায় এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। আর একদিকে শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যে ডিপার্টমেন্টের সামনেগুলোতে তাদের অবস্থান নিয়েছে। তো আপনি জানেন যে গতকাল যেহেতু শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের একটা অংশের হাতাহাতির ঘটনা ঘটে এবং ৬ ঘন্টার মতো উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারদেরকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। সেই আন্দোলনের মুখে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটায় আপাতত ভর্তির যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা স্থগিত করেছে। কিন্তু তারপরও কিন্তু শিক্ষার্থীরা সেটাকে আসলে সে সিদ্ধান্ত মেনে নেয়নি। তারপরও তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে গেট ভাঙার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা আসলে একে একে হল থেকে সরে যান। তো যেহেতু আজকে রোববার সিন্ডিকেটের সভা, সিদ্ধান্ত হবে যে আসলে জরুরি যেহেতু সিন্ডিকেটের সভা ডাকা হয়েছে এবং এই সিন্ডিকেটের সভায় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে পোষ্য কোটার বিষয়টি কি থাকবে। তো যেহেতু এই যে শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনা, সেই লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে আসলে কোথাও কোনো ডিপার্টমেন্টে ক্লাস পরীক্ষা কোনো কিছু হচ্ছে না। তো আমাদের সঙ্গে যেহেতু কর্মকর্তা অফিসার্স সমিতির সভাপতি রয়েছেন, তার কাছ থেকে আমরা জানবো যে এই যে পোষ্য কোটা নিয়ে নানা ধরনের প্রতিনিয়ত একটা আন্দোলন তৈরি হচ্ছে, তা আপনারা যে প্রাতিষ্ঠানিক সুবিধার কথা বলছেন আপনারা, সেটাকে আপনারা আসলে এইটাকে বাতিলের যে ঘোষণা দিয়েছিল আবার স্থগিত করলো ভর্তি কমিটি, সিদ্ধান্ত মানে ভর্তির যে সিদ্ধান্ত ছিল সেটাকে বাতিল করলো, তা আপনারা কি বলছেন আসলে? আজকের আন্দোলন মূলত হচ্ছে ছাত্র নামধারী কিছু সংখ্যক সন্ত্রাসী কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দ্বিতীয় প্রশাসনিক দায়িত্বে আছেন যিনি, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় ওনাকে গতকাল শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদেই আজকে আমাদের এই কর্মসূচি। তো আমরা আজকে সর্বোচ্চ প্রশাসনের কাছে আজকের মধ্যে এর সুবিচার পাইছি। ওনাকে শারীরিকভাবে যারা যদি আমরা সুনির্দিষ্ট সুবিচার আজকের মধ্যে না পাই, তাহলে আমরা আজকে সন্ধ্যায় বসে পরবর্তী কর্মসূচি, আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আর আপনারা যেটা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা, আমি একটা জিনিস বলি, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা নাই? বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যদি প্রাতিষ্ঠানিক সুবিধা থাকে, তো আমরা যে আন্দোলন সংগ্রাম, রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা জুলাই ৩৬ নিয়ে আসলাম, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কাদের দ্বারা আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি তার বিচার আগে করতে হবে। ধন্যবাদ। তো আসলে আমরা শুনছিলাম যে তারা প্রাতিষ্ঠানিক সুবিধার কথা বলছেন, এই দাবিতে আসলে আজকে যে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে এবং লাঞ্ছিতের প্রতিবাদে। তো এখন যেহেতু সব ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, আমরা আসলে পরবর্তী খবর আরও বিস্তারিত জানাবো।